নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ডিম আলুর কারি কম বেশি হয়তো সবাই বানাতে পারেন, কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে বানাচ্ছি এই পদ্ধতিতে বানালে মাংসর স্বাদকেও হার মানাবে। এত দারুণ লাগে এটা খেতে। কিভাবে আর কি কি মশলা দিলে এত টেস্টি একটা ডিমের কারি তৈরি হবে, চলুন ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গোটা করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব লাল লাল করে ভেজে নেব। আলুতে এক্সট্রা লবণ আর হলুদ দিলাম না, ডিম ভাজার সময় দেওয়া ছিল বলে এখন দিলাম না। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু ডালচিনি, একটা ছোট এলাচ, দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। 2 চামচ রসুন বেটে রেখেছিলাম, সেটা এটা দিয়ে দিলাম। রসুন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যায়। রসুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ আদা বাটা, দিয়ে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব বাড়ি থাকা মশলা দিয়েই হয়ে যাচ্ছে। মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে। অল্প করে জল দিয়ে দিলাম মশলার গ্রেভি তৈরি করার জন্য। দেখুন মশলা দিয়ে সুন্দর একটা তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিতে হবে টমেটো সস। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। এবার এতে দিয়ে দিতে হবে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো ডিমের অনেক রেসিপি খেয়ে দেখেছেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। মাংস খেলে খেতে ইচ্ছা করবে, এত দারুণ লাগে এটা খেতে। সব মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল। এবার ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দেব। আর 2টো কাঁচা লঙ্কা চিকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন খুব ভালো রকমই ফুটে গেছে। এতে দিয়ে দেব কাসৌরি মেথি পাতা। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে আরো দারুণ লাগে। এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আবারও ভালো করে ফুটিয়ে নেব। আমার প্রায় হয়ে এসছে। দেখুন আলুগুলো কত সুন্দর পারফেক্ট গলে গেছে। দেখুন কত সুন্দর গলে গেছে। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।